কারা দিছে ভাই এগুলো? এটা হলো জামাত ইসলামের পক্ষ থেকে দিয়েছে, এমপি সাহেবের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এটা আমি ট্রেনে এটা দিতে চাই না লোকে। কত? 50 কেজি। আমি ট্রেনে এটা দিতে চাই না লোকে। কারা দিছে ভাই এগুলো? এটা হলো জামাত ইসলামের পক্ষ থেকে দিয়েছে, এমপি সাহেবের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এটা আমি এটা 50 কেজি হবে আঙ্কেল, বলেন 50 কেজি হবে, বলেন। কত? 50 কেজি। সারা মিরপুরের ওজন পড়ছে বা ইয়া নিমু কেমন এই চিন্তা করি, খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আর জামাতে ইসলাম ছাড়া আর কেউ করতে পারবে না। এর আগে এত উপহার পেয়েছেন কখনো? না না না, এত আমার জীবনে পাইনি। আমি জামাত করি অনেক আগে থেকেই সাপোর্টার। ভোট দিয়েছিলেন কিনা তাদেরকে? হ্যাঁ, ভোট দিছি এবং দেওয়াইছি পরিবারের সবাই। জি, তাহলে আরো দিত, আমাদের এটা বিশ্বাস আছে বিদেই আমরা এটার সাপোর্ট করি। জামাতকে আমি এতদিন ধরে শুধুমাত্র মুনাফিক বলে আসছি, আর আমি যে দুষ্টুমি করে কথা বলি এটা দুষ্টুমির বিষয় না, এই বিষয়টা খুবই সিরিয়াস। দেখেন, চায়না থেকে যে খাদ্য সামগ্রী আমাদের দেশে গরিব দুঃখী মানুষের জন্য উপহার পাঠিয়েছে, সেই উপহারটাকে তারা নিজেদের নাম করে এই যে গরিব মানুষগুলোকে না দিয়ে তার দলের কিছু নেতাকর্মীদেরকে ডিস্ট্রিবিউট করলো, এবং সে হচ্ছে মুখস্থ কিছু কথা শিখিয়ে দিল যাতে গণমাধ্যমে বলে। এই যে সস্তা পাবলিসিটি পাওয়ার জন্য এই যে ভয়ঙ্কর একটা কাজ করছে। দেখেন এটা কিভাবে ভয়ঙ্কর। এই যে চায়না থেকে যে উপহার সামগ্রীটা পাঠিয়েছে, এটা যে গরিব দুঃখীর মাঝে যায় না, এটা শুধুমাত্র জামাতের নেতাকর্মীদের মাঝে গিয়েছে, সেটা একটা অপরাধ। আরেকটা ভয়ঙ্কর অপরাধ হচ্ছে চায়না কিন্তু এটা নিয়ে প্রতিবাদ জানিয়েছে এবং তারা তো এই বিষয়টা সম্পর্কে অবগত। তার মানে হচ্ছে পরবর্তীতে আমাদের দেশের যারা হচ্ছে নিডি পিপল, তাদের জন্য যদি কোনো উপহার সামগ্রী অন্যান্য দেশ পাঠাতে চায়, বা চায়নাও যদি আমাদের দেশে আবার কখনো উপহার সামগ্রী পাঠাতে চায়, তারা কিন্তু পাঠাবে না, তারা কুণ্ঠিত হবে। কারণ হচ্ছে তারা জামাতে আমিরের চরিত্র এরকম ফরাত করে ফেলে দিছে চায়না। তারা নিন্দা জানাইছে যে জামাত কেন বলল জামাত ও চায়নার যৌথ উদ্যোগে এই সহযোগিতা। জামাত একটা পয়সাও দেয়নি, চায়না জানিয়েছে। তারপরেও জামাতে আমির এবং জামাতের নেতাকর্মীরা প্রচার করছে জামাতের অর্থায়নে। প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে ভাই, প্রেস বিজ্ঞপ্তি দেখবেন। প্রেস বিজ্ঞপ্তি লিখেছে যে জামাতের আমির এই ইফতার আয়োজনটা করছে। দেখেন লিখেছে, আগামীকাল 17 মার্চ বেলা 11টায় মিরপুর 10-এ আদর্শ উচ্চ বিদ্যালয়ে জামাতের সম্মানিত আমির বিরোধী দলীয় নেতা সে ত্রাণ কার্যক্রম করবে, ঈদ উপহার দেবে। এবং সেখানে লিখেছে এই ফুড ব্যাগ বিতরণে সেখানে চায়নার রাষ্ট্রদূত সে উপস্থিত থাকতে পারে। বিষয়টা এরকম, জামাত আয়োজন করতেছে, জামাতের টাকা চায়নার রাষ্ট্রদূতকে দাওয়াত দিচ্ছে। বস্তুত পুরোটা উল্টো, চায়নার আয়োজন, জামাত সেখানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছে। কিন্তু ঘটনা হলো জামাত সব জায়গায় প্রচার করছে। দেখেন খুব খুশি হলাম জামাত ইসলামের পক্ষ থেকে। এবারে চাউল আছে, পেঁয়াজ আছে, তেল আছে, খেজুর আছে, সেমাই আছে, চিনি আছে, অনেক মানে আলহামদুলিল্লাহ, চাইতে আল্লাহর লাখ লাখ শুকরিয়া। এর আগে কেউ দেয় নাই, এই প্রথম দেশে জামাত ইসলামে খুশি হলাম। সারা মিরপুরের ওজন পড়ছে বা ইয়া নিমু কেমন এই চিন্তা করি। এর আগে এত উপহার পেয়েছেন কখনো? না না না, জামাত ইসলাম ছাড়া আর কেউ করতে পারবে না। আমার জীবনে পাইনি। আমি জামাত করি অনেক আগে থেকেই সাপোর্টার। জামাত থেকে দেখেন, সাংবাদিকও প্রশ্ন করতেছে খুব সুন্দর করে, এর আগে এত উপহার কোনোদিন পাইছেন? মনে হয় 54 বছরে এই ফকিরগুলো, এই জামাত কর্মী যেগুলো আছে, জিজ্ঞাসা করছেন, এটা কিন্তু জামাতের কর্মী। 54 বছর ধরে এই ফকিরগুলো না খেয়েছিল জামাত কর্মীরা, এবং এই প্রথম জামাতের শফিকুর রহমান তাদেরকে ত্রাণ দিচ্ছে, আগে কোনো দিন পায়নি, 54 বছর না খেয়েছিল। তো এই হলো এদের অবস্থা। আর জামাতের আমির আবার বক্তব্য দিচ্ছে, সুন্দর একটা বক্তব্য দিচ্ছে, সেই বক্তব্যটা আমরা একটু শুনবো। দেখেন কি বক্তব্য দিচ্ছে। চীন বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্র, এটা পরিপূর্ণভাবে চীনের অর্থায়নে বাংলাদেশের জন্য উপহার। এখানে বাংলাদেশের একটি টাকাও নেই, পুরাটাই চীনের উপহার। কিন্তু বিগত ফ্যাসিস্ট আমলে আমাদের এই বন্ধুত্বের নিদর্শনটা হাইজ্যাক হয়ে গিয়েছিল। তারা এই বড়টার নাম পাল্টিয়ে তাদের বাপের নাম এখানে লিখে দিয়েছিল। এটি চরম অকৃতজ্ঞতা। এখন বিষয় হলো এই বক্তব্যের সঙ্গে আজকের এই বক্তব্যের সমস্যা কোথায়? সমস্যাটা কোথায়? প্রথম সমস্যা হলো, তিনি একটা বক্তব্য দিয়েছে যে আওয়ামী লীগের যে আছে তারা হলো চীনের উপহারকে তাদের বাবার নামে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এইটুকু একটা বক্তব্য। কিন্তু এখানে আরেকটা সমস্যা ঘটে গেছে। জামাতের আমির এই বক্তব্য দিয়েছে, এখানে ছোট করে কেটে জামাত তো কট খেয়ে গেছে, ইজ্জত তো এরকম করে
হঠাৎ করে ফাটে গেছে। তো এখন ফাটে যাওয়া ইজ্জত জোড়া লাগানোর জন্য তারা প্রচার করতেছে যে জামাতের আমির নাকি বলছে যে এই উপহারটুকু সম্পূর্ণ চায়না অর্থায়নে, এইটুকু কাটছে, কেটে প্রচার করতেছে। জামাতের আমির আগেই বলছে যে এই ঈদ উপহার নাকি চায়নার অর্থায়নে, সে আগেই বলছে, কিন্তু এই বক্তব্যটা সে আওয়ামী লীগকে স্যাবোটেজ করার উদ্দেশ্যে দিয়েছিল। সেইটুকু কেটে দেখাচ্ছে জামাতের আমির প্রাপ্তি স্বীকার করছে। তো এই হলো প্রতারকদের অবস্থা, যারা জাকাতের অর্থ, সহযোগিতার অর্থ, অন্যের সহযোগিতার অর্থ নিজের নামে, এবং চায়না দূতাবাস প্রতিবাদ করেছে। আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা, সারা বাংলাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিবির তারা ইফতার বিতরণ করতেছে, ইফতার আয়োজন করতেছে, যেটা তুরস্কের জাকাত ফান্ডের। আমার প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ যেখানেই শিবিরের ছেলে পেলে তুরস্কের জাকাতের টাকায় ইফতার আয়োজন করছে, আমার প্রশ্ন হলো আপনার বাবা মা কি এতই গরিব যে আপনারা শিবিরের ওই জাকাতের অর্থের টাকা দিয়ে আপনারা ইফতার করলেন? আপনি কি জাকাতের হকদার? ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে জিজ্ঞাসা করছি, যারা জাকাতের অর্থের ইফতারটা খাইলেন, আপনাদেরকে শিবির তারা কি ডেকে বলেছিল যে এই ইফতারটা জাকাতের টাকার ইফতার, তুরস্কের জাকাতের টাকার, আপনারা খাবেন কিনা? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জিজ্ঞাসা করতেছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শাহজালাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যত বিশ্ববিদ্যালয়ে শিবির তুরস্কের জাকাতের টাকা দিয়ে ইফতার করছে, এবং যারা যারা সামর্থ্যবান হওয়া সত্ত্বেও শিক্ষার্থীরা বাবার টাকা থাকা সত্ত্বেও এই জাকাতের টাকায় ইফতার করছেন, তারা আল্লাহর কাছে কি জবাব দিবেন? আপনাদেরকে শিবির কি বলছিল যে জাকাতের টাকায়? আমি এই জন্যই একটা টকশোর